হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি রাশিয়ান রাইটার লিও টলস্টয় রচিত একটি নভেলা দ্য ডেথ অফ ইভান ইলিচ এটা সামারি নিয়ে আলোচনা করব। আমি খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ইভান ইলিচ ইজ আ রেগুলার ম্যান উইথ আ গুড জব অ্যাজ এ জাজ। তো মূলত এই নভেলার সেন্ট্রাল ক্যারেক্টার ইভান ইলিচ, তিনি একজন সাধারণ মানুষ আর তিনি পেশায় একজন জাজ এবং অনেক খ্যাতি রয়েছে জাজ হিসেবে। হি লিভস আ সিম্পল নর্মাল লাইফ হু focuses on work, money and being respected in society. সে অনেক সাধারণ একটা জীবনযাপন করে, যে হচ্ছে তার কাজে আর কি ম্যাক্সিমাম টাইম ফোকাস করে। এক কথায় কাজ, অর্থ, সম্পদ সব কিছুতে আর কি বেশি নিমগ্ন থাকে, এসবে বেশি ইম্পর্টেন্স দেয় এবং সে সমাজে অনেক সম্মানিত একটা ব্যক্তি। He doesn't think deeply about life or death, just follows what society says is success. সে জীবন এবং মৃত্যু নিয়ে গভীরভাবে কখনো চিন্তা করেনি। এক কথায় সে জীবন, মৃত্যু এইসব বিষয়কে কখনো ইম্পর্টেন্সই দেয়নি। সে ভাবে যে যেটা এখন আছে বা সোসাইটি যেটাকে বলে আর কি সাকসেস, উন্নতি, জীবনে উন্নতি হচ্ছে সব থেকে বেশি এবং সে সবসময় সমাজ কীভাবে তাকে সম্মান করবে, সেসব সমাজ কীভাবে তাকে ভালো বলবে, এই সমাজের ভালো বলাটাকে ইম্পর্টেন্স দেয় বা সাকসেস, যে তাকে সাকসেসফুল হতেই হবে, এই ধরনের এই সাকসেসের পিছনেই সে দৌড়তে থেকেছে আর কি। সে কখনো লাইফ, ডেথ, নিজের যে ইনার পিস এসব নিয়ে কখনো সে চিন্তা করেনি। He marries for convenience, not love, and lives in a fancy house but isn't truly happy. সে তার অ্যাডভান্টেজ বা সুবিধার জন্য আসলে বিয়ে করে, ভালোবাসার জন্য বা তাকে যে হচ্ছে পার্টনারটার সাথে যে ভালোভাবে সংসার করতে হবে এইসবের জন্য সে বিয়ে করেনি। সে একটা ফ্যান্সি হাউসে থাকে কিন্তু সে আসলে ট্রুলি হ্যাপি না, মানে সত্যি থেকে সে হ্যাপি না আর কি। এক কথায় যদিও সে তার লাইফে অনেক সাকসেসফুল, সে একটা ফ্যান্সি হাউসে থাকে, বেশ রিচ ওয়েতে লাইফ লিড করছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও সে ট্রুলি হ্যাপি না। ওয়ান ডে ইভান ফিলস পেইন ইন হিজ সাইড। তো বেসিক্যালি একদিন ইভান ইলিচ, দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, সে হচ্ছে তার বাঁ পাশে আর কি ব্যথা অনুভব করে। দ্য পেইন গেটস ওর্স অ্যান্ড হি গোস টু মেনি ডক্টরস বাট নান অফ দেম হেল্প। তো এই ব্যথাটা এক সময় আস্তে আস্তে অনেক বেশি হয়ে যায় এবং সে ডিসকমফোর্ট ফিল করতে শুরু করে এবং সে অনেক ডক্টরের কাছে যায়, কিন্তু কেউই আর কি তার এই সমস্যার সমাধান দিতে পারে না, মানে তার ব্যথা আর কি দূর করতে পারে না। আসলে এই ব্যথাটা হয়েছিল একটা কারণে। সে হচ্ছে তার সেই ফ্যান্সি হাউসটা যখন ডেকোরেট করতেছিল, সে একটা মই করে জানালায় কার্টেন আর কি লাগাচ্ছিল। তো ওই সময় সে হঠাৎই আর কি মই থেকে পড়ে যায় এবং তারপর থেকে এই ব্যথাটা শুরু হয়। তো slowly he realizes that he is very sick and that he is going to die. তো আস্তে আস্তে সে বুঝতে পারে যে সে আসলে অনেক অসুস্থ এবং সে খুবই দ্রুত মৃত্যুবরণ করতে যাচ্ছে। This makes him scared and confused. এই বিষয়টা তাকে অনেক ভীত করে তোলে, মানে সে অনেক ভয় পেতে শুরু করে এবং সে কনফিউজড হয় যে সে মরতে যাচ্ছে, মানে তার এত সাকসেস, এত সুখে থাকা, এত ফ্যান্সি হাউস, এগুলো সব কিছু ছেড়ে তাকে মরতে হবে। হি স্টার্টস আস্কিং হোয়াই মি। সে নিজেকে জিজ্ঞেস করতে থাকে কেন আমি, মানে সেই কেন মারা যাবে। অ্যান্ড ওয়ান্ডার্স ইফ হি লিভ দ্য রাইট ওয়ে, এবং ভাবে সে যদি মানে সঠিক পথে বা সঠিকভাবে তার জীবনটা যাপন করতে। এক কথায় সে এই পর্যায়ে এসে ভাবতেছে যে সে হচ্ছে তার জীবনটা ঠিকভাবে লিড করেনি। সে তার জীবনটা শুধুমাত্র সাকসেস, মানুষ কি বলবে না বলবে, মানুষ যেটাকে উন্নতি বলে, মানুষের প্রশংসা, এইসবকে ফলো করেই সে চলেছে। সে নিজের জন্য কিছু চাওয়া বা নিজের যে শান্তি, নিজে কী চায়, এসব কখনোই সে ফলো করেনি। তো হিজ ওয়াইফ অ্যান্ড কো-ওয়ার্কার্স প্রিটেন্ড এভরিথিং ইজ নর্মাল। তার ওয়াইফ প্রাস্কোভিয়া এবং তার যে সহকর্মী ছিল, ইভেন তার ডটার, তারা আসলে ইভানের যে এরকম একটা অবস্থা হয়ে গেছে, এতটা যে অসুস্থ, এই বিষয়টাকে ইগনোর করতো। তারা ভান করতো যে কিছুই হয়নি, সব কিছু নর্মাল আছে। এক কথা, সে যে অসুস্থ, সে যে মৃত্যুবরণ করতে যাচ্ছে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
দে অ্যাভয়েড টকিং অ্যাবাউট হিজ ইলনেস। তো তারা ইভানের অসুস্থতা নিয়ে কথা বলা আর কি অ্যাভয়েড করতো, মানে তারা ভাবতো যে কিছু হয়নি, এটা নিয়ে এত কথা বলার কিছু নেই। দিস মেক্স ইভান ফিল ভেরি অ্যালোন। তো এই বিষয়টা ইভানকে আরও আর কি একা করে তোলে, বা ইভান আর কি মনে করে যে আসলে তার কেউ নাই, এটা ভাবে যদি আসলে যদি তার কেউ থাকতো বা তার প্রতি কেউ কেয়ার করতো, অবশ্যই তার অসুস্থতা নিয়ে আর কি টেন্সড থাকতো এবং এই অসুস্থতাটা কীভাবে দূর করা যায় সেটা নিয়েও ভাবতো। তো একটা পর্যায়ে সে ভাবে যে হি ইজ অ্যালোন, অনলি হিজ সার্ভেন্ট জেরাসিম ইজ কাইন্ড অ্যান্ড অনেস্ট। একমাত্র তার সার্ভেন্ট, যার নাম কিনা জেরাসিম, সে অনেক দয়ালু এবং অনেস্ট, এবং সেই একমাত্র ব্যক্তি যে তার শেষ সময় পর্যন্ত তাকে সঙ্গ দেয় এবং তার কথা ট্রুলি ভাবে, তার প্রতি ট্রুলি কেয়ার করে। জেরাসিম টক্স ওপেনলি অ্যাবাউট ডেথ অ্যান্ড টেক্স কেয়ার অফ ইভান উইদাউট প্রেটেন্ডিং। তো তার এই সার্ভেন্ট জেরাসিম, সে হচ্ছে মৃত্যু নিয়ে ওপেনলি কথাবার্তা বলে, মানে মৃত্যুর ব্যাপারে যা যা থাকে সব কিছু সে তাকে জানায় এবং ইভানের প্রতি ভালোভাবে এবং সত্যিভাবেই কেয়ার নেয় ইভানের। মানে সে যে অসুস্থ এটার আর কি টেক কেয়ার করে, তার দেখাশোনা করে, খেয়াল রাখে, সব কিছু আর কি জেরাসিম করে কোনো অভিনয় করা ছাড়া। হি গিভস ইভান সাম পিস, এবং এগুলোর মাধ্যমে, মানে এইসব কম্পেনিয়ন কথাবার্তা, তার কেয়ার, এইসবের মাধ্যমে ইভানকে সে কিছুটা হলেও শান্তি দেয় বা তাকে লোন ফিল করতে দেয় না। তো এই পর্যন্ত আমরা কি বুঝলাম, যে যখন হচ্ছে ইভান অনেক সাকসেসফুল ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, তখন সবাই তার কেয়ার করতো, সবাই তাকে ফলো করতো, সবাই তার কথা শুনতো। কিন্তু যখনই সে হচ্ছে অসুস্থ হয়ে পড়লো, তখনই কি হলো, তার কাছে আসা সবাই বন্ধ করলো এবং তার প্রতি কেয়ার নেওয়া সবাই বন্ধ করলো, এবং সবাই যার যার মতো ছিল, একমাত্র জেরাসিম ছাড়া। অ্যাজ হি গেটস ক্লোজার টু ডেথ, ইভান বিকামস মোর অ্যাফ্রাইড। তো ইভান যতই আর কি মৃত্যুর কাছাকাছি আসছিল, এক কথা যত সে বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল, ইভান আরও বেশি ভয় পাচ্ছিল যে সে মৃত্যুবরণ করতে যাচ্ছে। তো এই পর্যন্ত আমরা কি বুঝলাম একটা জিনিস, যে ইভান কিন্তু প্রথমের দিকে লাইফ, ডেথ, হ্যাপিনেস এসব নিয়ে কিন্তু কখনো গভীর চিন্তা করেনি, সে এইসব বিষয়কে পাত্তাই দেয়নি। কিন্তু যখন সে অসুস্থ হলো, যখন তার কাছ থেকে সবাই দূরে সরে গেল, যখন সাকসেস, তারপর হ্যাপিনেস, এক কথায় হ্যাপিনেস বলতে প্রিটেন্ডিং হ্যাপিনেস, এসব যখন আর কি তার কাছে নেই, তখন সে আর কি গভীরভাবে মৃত্যু, জীবন এসব নিয়ে চিন্তা করছে। জীবন নিয়ে কি চিন্তা করছে, যে সে আসলে ট্রু হ্যাপিলি ওয়েতে সে তার জীবনটা হচ্ছে লিড করতে পারেনি, এটা নিয়ে চিন্তা করতেছে। তারপর মৃত্যু নিয়ে ভয় পাচ্ছে। হি লুকস ব্যাক অ্যাট হিজ লাইফ অ্যান্ড সিজ ইট ওয়াজ ফুল অফ সেলফিশ চয়েসেস। সে তার জীবনে স্মৃতিচারণ করে, এক কথা যে দিনগুলো পার করে এসেছে সেগুলো নিয়ে ভাবে এবং চিন্তা করে যে এগুলো আসলে তার সবগুলোই সেলফিশ চয়েসেস ছিল, মানে স্বার্থপরভাবে সে শুধুমাত্র আর কি তার জীবনটা আর কি লিড করে গেছে, এবং মানুষের কথা ভেবে, মানুষ কি বলবে না বলবে, তারপর তাকে সাকসেস হতে হবে, তারপর হচ্ছে এক কথায় সুপারফিশিয়াল বিষয়গুলোকে সে বেশি ইম্পর্টেন্স দিয়েছে তার জীবনে, যার কারণে সে এখন ভাবতেছে যে না, সে রং ওয়েতে লাইফ লিড করেছে। হি রিয়েলাইজেস হি ডিডন্ট লিভ ট্রুলি উইথ লাভ। সে এখন বুঝতে পারছে যে হচ্ছে সে সত্যিকারের ভালো থাকা যেটাকে বলে, সেভাবে সে তার জীবনটা লিড করেনি এবং তার জীবনে কোনো ভালোবাসাও ছিল না। এক কথায় ভালোবাসা এবং সত্যিকারের একটা লাইফ সে লিড করতে পারেনি ভালোবাসার সহিত। দিস মেক্স হিম সাফার মোর, এবং এইসব চিন্তাভাবনা তাকে আরও বেশি আর কি সাফারিংসের মধ্যে নিয়ে যায়। তো এখন পর্যন্ত আমরা কি বুঝলাম, সে যেহেতু অসুস্থ, মৃত্যুর কাছাকাছি চলে এসেছে এবং তার আশেপাশে কেউ নেই একমাত্র তার সার্ভেন্ট ছাড়া, সে এখন তার লাইফের যেসব কাজকর্ম পাস্টে করে এসেছে এসব নিয়ে সে রিডিমশন করতেছে, এক কথায় অনুতাপ করতেছে যে সে তার লাইফটা আরও ভালোভাবে লিড করতে পারতো, সে নিজেকে ইম্পর্টেন্স দিতে পারতো, সে ইনার পিসটাকে ইম্পর্টেন্স দিতে পারতো, এসব নিয়ে সে আর কি রিডিমশন করতেছে। অ্যাট দ্য ভেরি এন্ড সামথিং চেঞ্জেস ইন ইভান। তো শেষের দিকে এসে আমরা কি দেখতে পাই, যে ইভানের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। হি স্টপস থিঙ্কিং অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড ফিলস লাভ ফর আদার্স। সে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দেয় এবং সে অন্যদের প্রতি ভালোবাসা অনুভব করে, স্পেশালি ফর হিজ সান অ্যান্ড জেরাসিম। বিশেষ করে তার ছেলে এবং জেরাসিমের প্রতি সে ভালোবাসা এবং কেয়ার অনুভব করে। তো
এখানে এই নভেলাটাতে কিন্তু সে হচ্ছে তার ডটার এবং তার ওয়াইফ প্রাস্কোভিয়া এদেরকে মোটামুটি একটা পর্যায়ে হেট করতে শুরু করে, কারণ তারা হচ্ছে ইভানের প্রতি কোনো ভালোবাসা কোনো কেয়ার দেখায়নি তার খারাপ সময়ে। কিন্তু তার ছেলে এবং জেরাসিম এই দুইটা মানুষ একমাত্র ছিল যারা হচ্ছে তার শেষ সময় পর্যন্ত তার পাশে থেকে সে তার কথা চিন্তা করেছে। হি ফাইনালি অ্যাকসেপ্টস ডেথ। সে অবশেষে মৃত্যুকে স্বীকার করে। ইন দ্যাট মোমেন্ট হি ফিলস পিসফুল অ্যান্ড ফ্রি। তো যখন সে হচ্ছে মৃত্যুকে স্বীকার করতে শুরু করলো সেই মুহূর্ত থেকে সে অনেক শান্তি এবং অনেক স্বাধীনতা অনুভব করতে শুরু করলো। হিজ লাস্ট থট ইজ ডেথ ইজ গান, দেয়ার ইজ নো মোর ডেথ। তো তার শেষ চিন্তা ছিল বা শেষ বলা কী ছিল যে মৃত্যু চলে গেছে, আর কোনো মৃত্যু বাকি নেই। দেন হি ডাইস নট ইন ফিয়ার বাট ইন পিস। তারপর সে মৃত্যুবরণ করে, মানে ভয়ের মধ্য দিয়ে না কিন্তু শান্তির মধ্য দিয়ে, কথায় শান্তিতে সে মৃত্যুবরণ করে। তো এই ছিল লিও টলস্টয়ের দ্য ডেথ অফ ইভান ইলিশ নভেলাটির সামারাইজড ভিডিও। তো আমি অনেক শর্টলি আর ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।